गुड इवनिंग सकलके नमस्कार। आमी प्रियंका दास डोमजुर ब्लकेर पश्चिमबंग राज्य थेके आपनादेर त्रिपुरा तृणमूल कांग्रेसे आमाके आजके हठात् करेई लाइभे आसते हलो। त्रिपुरा राज्ये कि होच्छे एटा माने भाबा जाच्छे ना जे बिप्लब देव उनी जेटा करछेन सेटा कि ठीक करछेन। आजके आमादेर एखान थेके जावा त्रिपुरा तृणमूल कांग्रेसेर आमादेर जे टीएमसी ग्रुप टीएमसी दल जे गेছে देबांशु सुदीप जया तादेर ओपर एकदम स्वैराचारी एक आक्रमण चलছে। এটা কি ওনার আক্রমণ দেখে আমার মনে হচ্ছে যে আমরা মোগল সাম্রাজ্যে ফিরে গেছি এবং ওনার আক্রমণাত্মক যা কিছু দেখছি সেটা মনে হচ্ছে যে আমাদের হয়তো 47 সালের আগে এই ধরনের মনোভাব এই ধরনের মানসিকতার ব্যক্তিকে আমরা যেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে আমরা এটাই দেখতে পাচ্ছি। আজকে মা মাটি মানুষের সরকারের উদ্দেশ্যে আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাবাসীরা আজকে সেখানে তৃণমূলকে আহ্বান করে যে তৃণমূলের চারাগাছ এখানে পোতা হোক, এখানে গঠন করা হোক। এখানে ত্রিপুরাবাসীরা ত্রিপুরা রাজ্যের লোকেরা সবাই মিলে চেয়েছেন যে ত্রিপুরাবাসীরা তৃণমূল কংগ্রেসকে চায়, তবেই না আমাদের দিদি পা বাড়িয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের লোকেরা আজকে ত্রিপুরা রাজ্যের জনগণেরা যদি না সাড়া দিত তাহলে কি দিদি আজকে যেত? আজকে তারা চাইছে, কেন চাইছে বিপ্লব দেব? আপনার রাজ্যে আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি যা করছেন সেটা একটা স্বৈরাচারী একদম কুরুচিকর বিভৎস, আপনি যেটা করছেন সেটা একদম বিভৎসকর দৃশ্য, যা দেখা যায় না, যা ভাবা যায় না। একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই আশা অন্তত করা যায় না যে তিনি লোক লাগিয়ে বোমাবাজি করবেন, গাড়ির ওপরে আক্রমণ করবেন, যেখানে আমাদের সুদীপ রাহার মাথায় চোট অব্দি আসে এবং বোমাবাজি হয় এই সন্ধ্যেবেলায়, এই সন্ধ্যায় বোমাবাজি হয়। আপনাকে বলছি পাথরটা পড়া হয়, পাথরটা যখন দেবাংশুদের গাড়িতে দেয় সেই পাথরটা পড়েছে আম্বাসারের মতো একটা জায়গায়, যেখানে এমন ভাবে ওপর থেকে পাথর দেওয়া হচ্ছিল, নিচে থেকে পাথর ছোড়া হচ্ছিল, তাদেরকে ছুঁড়ে পুরোপুরি ভাবে তাদের গাড়িটাকে একদম তছনছ করে দিয়েছে এবং সুদীপ রাহার মাথাও সেখানে লাগে, সেখানে চোট হয়। জয়া বোনেরও সেখানে অনেকটা লেগে গেছে, দেবাংশু ভাইয়েরও লেগেছে, দেবাংশু ভাইয়েরও চোট এসেছে। এসব কি করছেন? আমরা কি এর জন্যই ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস গঠনের চিন্তা করেছিলাম আজকে এই দিনটা দেখবো বলে? এটা তো নয় একদম। এইটা যদি ভাবেন বিপ্লব দেব যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের লোককে পাঠিয়ে ত্রিপুরাতে এইভাবে দেবাংশু সুদীপ জয়া এবং ওখানকারের যারা তৃণমূলের কর্মী, যারা ওখানে ত্রিপুরা তৃণমূলের কংগ্রেসে যোগদান দিয়েছেন, যারা ওখানে নতুন কর্মী হয়েছেন, তাদের মনোবল মানসিকতা শারীরিক মানে অবনতি করিয়ে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসকে আটকাবে সেটা কোনোদিনই হতে পারে না। কারণ আজকেই একটি পার্টি অফিসের সন্ধ্যায় উদ্বোধন ছিল সেই ধর্মনগরে, সেখানেও বোমাবাজি করা হয়, বোমাবাজি করা হয় আম্বাসাতেও সন্ধ্যায় বোমাবাজি করা হয় এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নতুনভাবে যোগদান দিয়েছেন তাদেরকেও আহত করা হয়। একদম নির্ময়দা, ত্রিপুরায় বদল চাই। উনি তো স্বৈরাচারী শাসন করছেন মোগল সাম্রাজ্যের মতো, উনি মোগল সাম্রাজ্যের কথা দিনগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছেন। আগামী ইতিহাসে বিপ্লব বাবু আপনি মনে রাখবেন, আগামী দিনের ইতিহাসে আপনার নামটা লেখা হোক না হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে যে তিনি ওই ত্রিপুরা রাজ্য জয়ী করেছিলেন। আপনি ভাববেন না যে আমরা ভয় পেয়ে গেছি বা আমরা ভয় পেয়ে যাব তৃণমূল কংগ্রেসরা। আপনি এইভাবে বোমাবাজি করে, আপনি এইভাবে মাথায় আঘাত করে ওখানে তৃণমূল কংগ্রেসকে আপনারা ভয় দেখিয়ে ওখানে দাদাদের, ওখানের বোনেদের, ওখানের মায়েদের ওপর আপনি যত অত্যাচার করবেন তত তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে আরো গাঢ় এবং শক্ত হতে থাকবে। একদম অশিক্ষিত তো রয়েছে প্রধানমন্ত্রী, হালুমবুড়ো কি বিপ্লব দেব বাবুকে কি হালুমবুড়ো কি রায় দিয়ে দিল নাকি হঠাৎ করে যে এইভাবে করো, নাকি বেল না ভ্যাঁস বললো? কোনটা? ওই অমিত সাহা? মনে তো হচ্ছে হালুমবুড়োর আইডিয়াতেই চলছে এগুলো। অশিক্ষিত বিপ্লব বাবু, অশিক্ষিত প্রধানমন্ত্রী, গোটা দেশটাই তো একটা অশিক্ষিতর হাতে চলছে এবং স্বৈরাচারী শাসন। মনে হচ্ছে না যে আমরা গণতন্ত্রের মানে মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। উনি যা ব্যবহার দেখাচ্ছেন হিটলারের জমানা চলে আসছে, মনে হচ্ছে আমরা সেই 47 সালের আগে রয়েছি এবং উনি নিজেকে ইংরেজদের জায়গায় বসিয়ে নিয়েছেন বিপ্লব বাবু। আর যারা গেছে দেবাংশু সুদীপ জয়া, তারা হচ্ছে ক্ষুদিরাম বসু, তারা হচ্ছে মাতঙ্গিনী হাজরা, এক একজন পার্সন উনি হয়তো দেখছেন, উনি হয়তো ব্যাক ফুটে চলে গেছেন। ওনার একটা সাইকিয়াট্রিস্ট দরকার। একদম ত্রিপুরাতে গদি পাল্টাতেই হবে। তৃণমূল মাথা নিচু করতে শেখেনি, তাই তো তৃণমূল মাথা নিচু করতে শেখেনি, তৃণমূল জনগণের সামনে মাথা নিচু করতে শিখেছে, জনগণের কাছে ভালোবাসায় মাথা নত করে তৃণমূল কখনো কারো কোনো স্বৈরাচারীর কাছে মাথা নত করেনি আজ পর্যন্ত এবং করবেও না। আর বিপ্লব দেব বাবু যদি ভুলে গিয়ে থাকেন যে আমরা এইভাবে আঘাত করে, এইভাবে বোমাবাজি করে এবং এইভাবে দেবাংশু সুদীপ রাহা এবং জয়াকে এবং আরো যারা গেছেন এখান থেকে তাদেরকে হেনস্থা করে, তাদের উপর বোমাবাজি, গাড়ি ভেঙে মাথায় চোট করে দিয়ে
তৃণমূল কংগ্রেসকে ভয় পাইয়ে যদি মনে করে যে আমরা ব্যাকে পাঠিয়ে দেবো, হবে না। এটা আরো দৃঢ় হবে। আপনারা যত বেশি অত্যাচার আমাদের ওপর করবেন তৃণমূল কংগ্রেসের ওপর, তত বেশি করে আরো বেশি গাঢ়তর হবে। আপনারা আমি একটাই রিকোয়েস্ট করব, একদম বুঝিয়ে দাও, একদম গুন্ডা বিপ্লব তো তাই তো গুন্ডাবাজি তো করছে। আমার একটাই রিকোয়েস্ট রইল ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের কাছে, আপনারা সবাই মিলে এসে হাত ধরে এগিয়ে আসুন এবং এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখুন। কারণ আমাদের গণতান্ত্রিক অধিকার, নৈতিক অধিকার, যেটা আগামী দিনে যদি এই বিজেপি সরকার পুরোটাই দখলের মধ্যে চলে আসে, আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকারটা হারাতে মানে বসে যাব। তো আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই মিলে সামনে এগিয়ে আসুন, সবাই মিলে দিদির হাতটা শক্ত করে ধরুন, যাতে 2024-এ দিদিকে আমরা প্রধানমন্ত্রী গদিতে দেখতে পাই এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেসও যেন সবুজ আবিরে যেন খেলা হয় এবং দিদির যেন জয়গান মানে চারদিকে হয়, দিদির প্রকল্প যেন বিভিন্ন দিকে চলতে থাকে। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, সবাই মিলে হাত শক্ত করুন। ত্রিপুরাবাসী, আমি জানি ত্রিপুরা রাজ্যের জনগণরা একদম, দেবাংশু ভাই গেছে, সাথে সাথে সুদীপ রাহা গেছে, সাথে সাথে জয়া দি গেছে, জয়া বোন হবে কি দিদি হবে আমি জানি না, কিন্তু জয়া সেও গেছে। বিজেপি হাটাও, দেশ বাঁচাও বেঙ্গল থেকে দিদি লড়াই চালিয়ে যান। একদম, আমি তো লড়াই চালাচ্ছি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লড়াই চালাচ্ছেন এবং যত ভাবছে যে এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর ওপর অত্যাচার করে আমরা ভয় পাইয়ে দেবো, আমরা ভয় পাইয়ে তাদেরকে আবার পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরিয়ে দেবো, সেটা বিপ্লববাবু কোনোদিনই পারবেন না। আমি ত্রিপুরা রাজ্যের কাছে একটাই বলতে চাই এবং আমার ওখানে নতুন টিএমসিতে যোগদান করা যে সমস্ত দাদা মায়েরা বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, ভয় পাবেন না, সামনে এগিয়ে আসুন, উচ্চ কণ্ঠস্বর রাখুন, জোর প্রতিবাদ করুন। যত আপনি গলা নামিয়ে থাকবেন, যত আপনি প্রতিবাদের ভাষা দাবিয়ে থাকবেন, তত বিপ্লব দেব আপনার গলাটাকে এইভাবে চেপে দেবে। যত বেশি কণ্ঠস্বর করবেন, দিদির হাতটা শক্ত করবেন, দেখবেন দিদি যদি এত সাহসী হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না, আমাদের মধ্যে কেন সাহস থাকবে না। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, সবাই মিলে একজোট হন, সবাই মিলে থাকুন। হ্যাঁ, হাঁস অক্সিজেন দেয় বিপ্লব বাবু, ওনাদের মাথায় এগুলো ছাড়া আর কিছু থাকে না। ওনারা এই ধরনের কথা বলে, এবারে উনি এটাও বলবেন ত্রিপুরা রাজ্যের মানুষদের কাছে যে আজকে ত্রিপুরা রাজ্য শান্তশিষ্ট ছিল এবং পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিছু উৎপাতের দল এসে এখানটাকে অশান্ত করে দিচ্ছে। না বিপ্লব বাবু, আপনি এটা ভাবছেন সেটা ভুল। কিছু উৎপাতের দল নয়, মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের গঠনের সরকার, তৃণমূল কংগ্রেস, টিএমসি, মমতা বন্দ্যোপাধ্যায় যার দলনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাত জাগা একটা মহিলা, যে রাত জেগে থাকে নবান্নে, সেই মহিলা দম ধরেছে। একজন মহিলা যে সবার সুবিধার্থে সমস্ত মহিলাদের পাশে এসে দাঁড়ায়, মহিলাদের প্রাধান্য দেয়, তার সাথে সাথে কর্মী ভাইদের কথাও চিন্তা করে। পাল্টা প্রতিশোধ নাও তাড়াতাড়ি। হবে, নিশ্চয়ই হবে আব্দুল দা, গণতন্ত্র দিয়ে প্রতিশোধ করতে হবে। 23-এ উৎখাত করে, গণতন্ত্র দিয়ে প্রতিশোধ করে, 23-এ উৎখাত করে, তবেই আমরা জিততে পারবো, তবেই আমরা লড়তে পারবো, তবেই আমরা বলতে পারবো হ্যাঁ ত্রিপুরা রাজ্যের লোকেরা, ত্রিপুরা রাজ্যের জনগণ, ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী দাদারা পেরেছে। আপনারা সবাই ভয় পাবেন না, আপনারা সবাই সামনে আসুন, গর্জে উঠুন প্রতি মুহূর্তে। আজ একে চোট করতে পারে, কালকে ওকে চোট করতে পারে, কালকে ওর বোনকে ভয় দেখাতে পারে, পরশু ওর বোনকে ভয় দেখাতে পারে। ভয় পাবেন না, জানবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যখন হাত বাড়িয়েছে, তিনি এই বিপ্লবের যে স্বৈরাচারী শাসন চলছে সেই স্বৈরাচারী শাসন থেকে একটা সুন্দর বাতাবরণ তৈরি করবেন এবং সুন্দর বাতাবরণ যেমন পশ্চিমবঙ্গে চলছে, বলতে পারছি না এসকে তুফানদা যাওয়া হবে কি যাওয়া হবে না, একদম জয় হবে সে তো জানি, কিন্তু তাও যাতে না আমার তৃণমূল কর্মী দাদারা এত স্ট্রাগল করে, জানেন আমরা মে মাস থেকে স্ট্রাগল করছি, মে মাস থেকে রাজীব ভাই থেকে, জোয়েল ভাই থেকে, মজরুল ভাই থেকে শুরু করে আমরা যতজন ছিলাম আজকে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে, আমরা যেভাবে জুম মিটিং করে করে যেভাবে আমরা একত্রিত ভাবে আমরা আস্তে 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 রাজীব ভাই কর্মী সংগঠন করে চলেছে, আজকে সেই কর্মীদের ওপর আঘাত আসা মানে সত্যি আমার কোথা থেকেও কষ্ট হচ্ছে। কারণ আমরা সবাই একসঙ্গে জুম মিটিং এ একে অপরকে দেখেছি, আজকে সেই কর্মী দাদার উপর একটা চোট হচ্ছে মানে আমিও সেখান থেকে বুঝতে পারছি, আমি যেতে পারছি না কিন্তু আমি ফিল করতে পারছি ঘরে বসে, আমারও সেখানে রাগ হচ্ছে, আমারও সেখানে খুন খলছে যে আমি কখন যাবো ওই ফিল্ডটায়, কখন গিয়ে আমি লড়াইটা দেবো, আমি যেতে পারছি না। কিন্তু যারা আছেন তারা যথেষ্টভাবে লড়াই দিচ্ছেন, তারা যথেষ্টভাবে চেষ্টা করছেন। আপনারা সেই মানসিকতা নিয়ে চলুন, সেই মানসিকতা নিয়ে থাকুন। এবং আমরা কিন্তু আমাদের ভোটের সময় সিআরপিএফ খুব মেরেছিল,
2013টা সিট নিয়েছে, পুলিশ দালালি হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ তো দালালি করছে, সেটাও বোঝা যাচ্ছে। আর্মি অফিসাররা চুপ করে দাঁড়িয়ে আছে। আর্মি অফিসারদের রয়েছে কি করতে? আর্মি অফিসাররা যেখানে চুপ করে দাঁড়িয়ে মজা দেখছে, তাহলে সেখানে কি বলা চলে? বিজেপির দালাল হয়ে গেছে তারাও। ত্রিপুরা থেকে বিজেপিকে একদম সোহম ভাই, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করতেই হবে এবং তৃণমূলকে পুরো গঠন করতে হবে। সুন্দর সবুজ বার্তা, সবুজ আবিরের রঙের চারদিকে ভরিয়ে তুলতে হবে। এবং তার জন্য আমি আমার ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের দাদাদের কাছে একটাই উদ্দেশ্যে বলবো, মায়েরা, কাকিমারা, দিদিরা যারাই আছেন, মনোবলকে শক্ত রাখুন। এই তো যুদ্ধ শুরু। যুদ্ধের ঢাল তরোয়াল হিসাবে দিদি বলেছে, যে রান্না করে সেও একটা যোদ্ধা। আমি বলবো আপনারা ঘরে থেকেও দিদির হাতটা শক্ত করে ধরুন। মানসিকতা, মনোবল কখনোই ভাঙবেন না। এটাও বলবেন না যে বিজেপি, ওই বিপ্লব বাবু আমাদের এই করে দিতে পারে, ওই করে দিতে পারে, কারণ উনি কিচ্ছু করতে পারবেন না। একটা ভীতু লোক বিভিন্ন জনকে শুধু ভয় দেখাতে পারে, ওনার কর্মে কিচ্ছু নেই। উনি মানুষকে ভালোবাসা ছড়াতে পারেন না, উনি বিষ ঢালতে পারেন। এবং সেটা প্রকাশ্যে প্রমাণিত হয়ে গেল যে আজকে যখনই সুদীপ রাহা, জয়া এবং দেবাংশু গেছে, ওনার মধ্যে যা বিষ ছিল সেই বিষটা পুরোপুরি উগড়ে দিতে শুরু করে দিয়েছেন। আপনাদের কাছে সেটা তা প্রকাশ্য, আপনাদের কাছে সেটা প্রকাশ্য। আপনাদের ত্রিপুরাবাসী, আমি বলবো জাগ্রত হও। ত্রিপুরার জনগণরা সবাই আপনারা একত্রিত হও এবং একবদ্ধ হও, সংঘবদ্ধ হও, তবে দলীয়বদ্ধ হও, তবে আগামী দিনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে জেতানো সম্ভব হবে এবং তবেই মামাটি মানুষের সরকারকে হাত শক্ত করলে তবেই সেখানে গঠন করা সম্ভব হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অরূপ রায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।